সে নিজেরই ছেলেকে মেরে ফেলে। আশু, বাবা আমাকে ক্ষমা করে দিস। এটা নিশ্চয়ই সুমন। 10টা বাজে আর এই ম্যাডাম সবসময় লেটে আসে। বাড়ির এত সব কাজ বাকি আছে। মা, আশু, আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ কেমন আছো মা? একটা মা তার ছেলেকে দেখে কেমন থাকতে পারে? হ্যাঁ, তোকে দেখে নিয়েছি, ব্যাস আত্মা শান্তি হয়ে গেছে। কিন্তু আশু, না কোনো কল, না কোনো মেসেজ, কিচ্ছু না। এত বড় সারপ্রাইজ। মা, আমি এমনিই ভাবলাম যে আপনাকে সারপ্রাইজ দিই আমি। এই রাখো, এটা তোমার কি? জন্য কি নিয়ে এসেছি। আশু, খুবই সুন্দর শাড়িটা। আমি নিজের সুন্দর মায়ের জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য গরমা গরম চা নিয়ে আসছি। ঠিক আছে মা। ঠিক আছে? হ্যাঁ মঞ্জু, কেমন আছিস তুই? আরে আমি তো অনেক 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 খুশি আজকে। জানিস, আশু চলে এসছে। আর হ্যাঁ, তুই জানিস ও আমার জন্য একটা সুন্দর শাড়ি এনেছে। সত্যি দেখে তো আমার মন ভরে গেছে। সত্যি কথা বলতে, ওর বাবা মারা যাওয়ার পরে ও অনেক দায়িত্ববান হয়ে গেছে। সত্যি এত কেয়ার করে, এত ভালোবাসে। আর যদি আবার নিজের ছেলে হতো না, তাহলে হয়তো আমার এত খেয়াল রাখতো না। আশু কখনো আমাকে একজন সৎ মা বলে মনেই করেনি। অনেক খেয়াল রাখে আমার। আচ্ছা মঞ্জু, শোন না, আমি তোকে পরে কল করছি, ঠিক আছে? হ্যাঁ। কি সুমন, টাইম দেখছিস? সব সময় লেটে আসিস। সরি ম্যাডাম, সরি। যা, আশু এসে গেছে, তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করে দে। সব সময় লেট আসে। হে ভগবান! আর আশু, তোমার পড়াশোনা কেমন চলছে? মা, খুব ভালো চলছে। এই শিগগিরই এই প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর আমি নেক্সট সেমিস্টারের জন্য প্রমোট হয়ে যাব। খুব ভালো, এরকমই মন লাগিয়ে পড়াশোনা করিস, ঠিক আছে? আর নিজের বাবার স্বপ্ন পূরণ করিস। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি বাবার সব স্বপ্ন পুরো করব। কিন্তু আশু, একদম মন দিয়ে, বুঝেছিস তো? বন্ধু ভেবে চিনতে বানাস। কারণ কলেজে বাজে বন্ধু খুব তাড়াতাড়ি কাছে আসে। আপনি একদম চিন্তা করবেন না। আর এভাবেই মন লাগিয়ে পড়াশোনা কর, আর তারপরে একটা ভালো কাজও খুঁজে নিস। সুমন, গিয়ে দেখ তো। হ্যাঁ। কাকে চান আপনি? আমি আশুর বন্ধু আছি। আশু বাড়িতে আছে? হ্যাঁ, আশু ঘরেই আছেন, আসুন। হ্যাঁ।
নিতিন, কি ব্যাপার রে ভাই, না বলেই চলে এসছিস? হ্যাঁ, আরে ব্যাস ভাই, প্ল্যান হলো আর চলে এসছি। দেখো না আন্টি, এ বাড়ি চলে এসছে কিন্তু একটা কল করিনি আমায়। সরি ভাই, এবার থেকে যবেই আসবো তোকে বলেই আসবো আমি, ঠিক আছে? না আন্টি, তুমি বলো এটা ভুল কথা কিনা। ও তো আমি বাড়ির বাইরের সামনে বেরোচ্ছিলাম, এর আওয়াজ শুনে এসছি আমি, না হলে আমি জানতেই পারতাম না ভাই কি এ চলে এসছে। এমনিতেও কাজটা তো ঠিক করনি, কিন্তু আরেকটা কথাও ভুল। তুমি আশুর সাথে গলা জড়িয়ে ধরে দেখা করলে, আর আমাকে তো করলেই না। একদম আন্টি। আচ্ছা সুমন, সবার জন্য চা বানিয়ে নিয়ে আয়। হ্যাঁ, আর তোমরা দুজন বসে গল্প করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে? আয় তুই। এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। আর বল, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বানিয়েছিস কি না? ভাই আসতে বল। আরে ভাই, আন্টিও জানে কি তুই বড় হয়ে গেছিস এখন। তুইও না। কিন্তু আশু, তোর কাজের মেয়ে তো দারুণ হচ্ছে ভাই। ভাববি না একবারে, মা যদি জানতে পারে না তোর আশা বন্ধ হয়ে যাবে এখানে। আশু, আমি বাজার থেকে আসছি, তোরা দুজন কথা বল। আর হ্যাঁ, খাবার খেয়ে যাস কিন্তু, ঠিক আছে? আমিও বেরোচ্ছি আন্টি। ও আমাকে না একটু বাবার সাথে বাইরে যেতে হবে। ওকে আশু, আসছি আমি, ঠিক আছে? ঠিক আছে, চল বাই, চল বাই। আশু, বাবা আরাম করে খা, তুই এত তাড়াতাড়ি কেন খাচ্ছিস? মা, ওই আমার বন্ধুর বাড়িতে ওর মা বাবা নেই, ও আমাকে ডেকেছে বাড়িতে, তাহলে আমি ওর বাড়িতে থেকে নিজের পুরো অ্যাসাইনমেন্ট পুরো করে নেব। ঠিক আছে, কিন্তু ওখানে পৌঁছে আমাকে ফোন নিশ্চয়ই করবি, কিন্তু আমার টেনশন হয়। শিওর মা, শিওর শিওর শিওর। বাই বাই মা। আশু। হ্যালো আন্টি। হ্যালো নিতিন। আন্টি, আশু আছে বাড়িতে? আশু তো এই মাত্র বেরোলো নিজের বন্ধুর বাড়িতে। আচ্ছা, চলো তাহলে, ঠিক আছে আন্টি, আমি আবার চলে আসবো। আরে কোথায় যাচ্ছ? বসে খাবার খেয়ে নাও না আমার সাথে। আন্টি না, আমি আবার চলে আসবো। আরে এত ফর্মালিটি কেন করছো? অন্তত চাই খেয়ে নাও। চলো, ঠিক আছে। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য গরমা গরম চা নিয়ে আসছি। আরে আরে, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? মনে হচ্ছে আমার পায়ে মোচ লেগে গেছে। ওহো, আন্টি আপনি আসুন, আমি আপনাকে রুম পর্যন্ত ছেড়ে দিচ্ছি। আসুন আসুন। আরাম। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? এই আপনি কি করছেন? নিতিন, তোমাকে আমার খুব পছন্দ, আর আমি জানি যে তুমি আমাকে ততটাই পছন্দ করো। কারণ দুপুরে আমি যখন চেঞ্জ করছিলাম, আমি দেখে নিয়েছিলাম যে তুমি আমাকে দেখছো। ওই আমি যখন পছন্দই করো তো দূরে কেন আছো?
কাছে এসো। সত্যি তো এটাই হচ্ছে যে আমি চপের থেকে আপনাকে দেখেছি, নিজের হোশ হারিয়ে ফেলেছি। ব্যাপার এটা হচ্ছে যে আশুকে নিয়ে তোমাকে দেখা করতে চলে আসি। আমি তোমাকে খুব ভালোবাসি। মা, স্যার, ম্যাডাম নিজের বন্ধুর বাড়িতে গেছেন, একটু পরেই চলে আসবেন। আপনি রেস্ট নিয়ে নিন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। আই লাভ ইউ সুমন। ম্যাডাম যদি জানতে পেরে যান না তো মেরে ফেলবে। তুমি সেটা চিন্তা করছো কেন? তুমি আমাকে ভালোবাসো তো? আমি তো অনেক দিন ধরেই আপনাকে পছন্দ করি, ব্যাস ম্যাডামের ভয় কোনোদিন বলতে পারিনি। তুমি আজকে বলে দাও। আই লাভ ইউ টু। এই আশুর ঘর থেকে আওয়াজ কেন আসছে? দেখছি একবার।
এবার হবে মজা। সুমন, শোনো না, ওই তুমি আমার বাড়িতে কাজ করবে? ব্যাপার হচ্ছে আমার বাইক ছুটিতে গেছে। তুমি যদি আমার বাড়িতে কাজ করবে তাহলে বলো। ঠিক আছে, করব। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি নিজে আমাকে নাম্বার দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে বাবার সাথে কথা বলাচ্ছি তোমার। ঠিক আছে? ঠিক আছে। বলো। 8390 8390 6224। 6224। ঠিক আছে, আমি কথা বলাচ্ছি বাবার থেকে। এই ভিডিও? নিতিন বাবু, প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দিন। করে দেবো, করে দেবো। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার সামনে মাসেই বিয়ে, যদি কেউ এই ভিডিওটা দেখে নেয় তাহলে আমার বিয়েটা ভেঙে যাবে। ভাই, যতক্ষণ আমি না চাইবো কিচ্ছু হবে না, জানো তো। ঠিক আছে, আপনি যা বলবেন আমি সেটা করতে রাজি আছি, ব্যাস এই ভিডিওটা ডিলিট করে দিন। ভাই, এই কথা আমার তোমার খুব ভালো লেগেছে। কিছু লোক না সোজা পয়েন্টের ওপরেই চলে আসে, যেরকম তুমি। আপনি প্লিজ ওই ভিডিওটা ডিলিট করে দেবেন। একদম করে দেবো। তার আগে আমার সাথে বাড়ি যেতে হবে। যাব? চলো। ঠিক আছে। আপনি যা বলেছেন আমি সেগুলো সব করেছি, এবার আপনি ওই ভিডিওটা ডিলিট করে দেবেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে করে দেবো আমি, কিন্তু এবার তুমি যাও, মা বাবা চলে আসবে। ভাই বাহ, কি দারুণ জিনিস বানিয়েছে এটা। মা, আমি বন্ধুর বাড়ি যাচ্ছি। আশু, এত রাত্রিরে? তুমি রোজ রাত্রিরে চলে যাও, কখনো কখনো দিনেও চলে যাও বাবা। মা, আমি ছোট রয়ে যাইনি, এখন বড় হয়ে গেছি আমি। কিন্তু সব মায়ের জন্যে বাচ্চা যতই বড় হয়ে যাক না কেন ছোটই থাকে। ঠিক আছে মা, বুঝে গেছি আমি, এবার আমি যাব। ঠিক আছে, ঠিক করে যাস আর পৌঁছে আমাকে কল করে দিস। ঠিক আছে, ওকে? বাই 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 বাই। আরে আমার জান। নিতিন, তুমি? আশু এক্ষুনি বেরোলো, যদিও দেখে নিত তো। আরে ও আমাকে আসতে দেখিনি, কিন্তু আমি ওকে যেতে নিশ্চয়ই দেখেছি। এমনিতে কি ব্যাপার, আজ খুব সুন্দর পারফিউম লাগিয়ে এসছো। এবার তোমার থেকে দেখা করতে এসেছি, পারফিউম তো লাগানো উচিত আছেই। যাকে তুমিও কোনো হিরোইন থেকে কম লাগছো না। চলো চলো।
আরে চার্জার তো ভুলেই গেলাম। চার্জার না নিলে ল্যাপটপে কাজই করতে পারবো না। আর এর ব্যাটারি তো আগাগোড়াই খারাপ। হ্যাঁ। এই মায়ের ঘর থেকে আওয়াজ আসছে। নিতেন! হ্যাঁ? শালা, আমি তোকে বন্ধু ভেবেছি আর তুই আমার মায়ের সাথে এরকম করলি। দেখ আসু, আমার কথা শোন। আমি আন্টির সাথে ভালোবাসি রে। তোর ভালোবাসার এরকম তেরকম ভালোবাসা করার জন্য আমার মাকে পেয়েছিস। আরে আমি আছিনি তোর মায়ের কাছে, তোর মা এসছে আমার কাছে নিজের শরীরের খিদে মেটানোর জন্য। বুঝতে পেরেছিস তুই? শালা হারামি, কি বললি তুই? তোকে মেরে ফেলবো আমি। আরে ছাড় আমাকে, আমি জানি তুই কি করেছিস। তুই জানিস তো সুমনের সাথে কি করেছিস তুই? আমি জানি না, কিন্তু তুই চিন্তা করিস না। আমি না তোর মায়ের সাথে সাথে সুমনেরও অনেক মজা নিয়েছি। হ্যাঁ, আমাকে মারবি তুই? আসো আসো আসো, নিতেন ছাড়ো ওকে। আসো আসো আসো। আসো 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 হট। হে ভগবান, এটা আমি কি করলাম? কি করলাম আমি? নিজেরই হাতে নিজেরই ছেলেকে মেরে ফেললাম। ছে, ঘেন্না হচ্ছে আমার নিজের ওপরে। ঘেন্না হচ্ছে, ঘেন্না হচ্ছে। আমি নিজের ছেলেকে মেরে ফেললাম। নিজের ছেলেকে নিজের হাতে মেরে ফেললাম। আমি তো দোষী আসু। যখন তুই নেই তখন আমি বেঁচে থেকে কি করব? আমি নিজের দোষ মেনে নেব। আমি নিজেকে পুলিশের হাতে তুলে দেব। আমাকে ক্ষমা করে দিস।